পাইনিয়ার পার্কের মাতৃ প্রতিমার এক্সক্লুসিভ ফাইনাল লুক। বারাসাতের কালী পুজোয় চন্দ্রোদয় মন্দির। শ্রীকৃষ্ণের দ্বারকা এবার বারাসাতের কালী পুজোয়। মা এখানে পূজিত হচ্ছে কৃষ্ণকালী রূপে। মা কিন্তু এখানে রয়েছে দশভুজা রূপে। এই রইল কিন্তু জাগৃতির সঙ্গে 2025-এর মাতৃ প্রতিমা। এই রইল কেএনসি রেজিমেন্টের 2025-এর মাতৃ প্রতিমা। এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি বারাসাতে বড় মা কালী, একদম তার ঠিক মন্দিরের সামনে। এটা হলো কিন্তু শতদল সংঘের যে মাতৃ প্রতিমা। সো গুড ইভিনিং বন্ধুরা, আমি প্লিজ সবার জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। আশা করি টাইটেল থাম্বনেল আর ট্রেলার পার থেকে তো বুঝে গেছো আজকে আমি কোথায় চলে এসেছি। আজকে কিন্তু এখন রয়েছে আমি বারাসাতে, আর তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ বারাসাতের যে জনপ্রিয় কালী পুজোগুলো ঘুরে দেখাবো এবং সম্পূর্ণ রুট গাইড তোমাদের দিয়ে দেবো যে তোমরা বারাসাতে এলে কীভাবে এই পুজো মণ্ডপগুলো দেখবে। তো তার জন্য কিন্তু ভিডিওটাকে একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো এখন রয়েছে কিন্তু বারাসাতে 5 নম্বর প্ল্যাটফর্মে, আর দেখতে পাচ্ছ ভিড়টা জাস্ট দেখো। যেহেতু কালী পুজোর আগের দিনে রবিবার আজকে, আর কাল রয়েছে কিন্তু কালী পুজো। আজ থেকে কিন্তু বারাসাতে সবাই বারাসাতবাসী কিন্তু প্যান্ডেল হপিংয়ে কিন্তু ব্যস্ত হয়েছে। দেখতে পাচ্ছ অনেকে কিন্তু আসছে। আর এই যে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার, তার পাশেই পড়বে কিন্তু প্রথম পুজো। তো চলো যাই, তাদের মণ্ডপ সজ্জা কেমনভাবে সাজিয়েছে দেখানো যাক। এই রয়েছে বারাসাত টিকিট কাউন্টার, তার ঠিক উল্টো পাড়েই রয়েছে কিন্তু বারাসাত নপাড়া সংহতি ক্লাব। তাদের এই বছরের থিম হচ্ছে অতিথি দেব ভব। কীভাবে মণ্ডপ সাজিয়ে চলেছে চলো দেখানো যাক। তো দেখতে পাচ্ছ আমি একদম মণ্ডপের ভিতর প্রবেশ করে গেছি। আর যখন আগের বার এসে আমরা দেখাচ্ছিলাম এই ফাইবারের স্ট্রাকচারগুলো কিন্তু লাগানো হচ্ছিল, আর এখন লাগানো যায়। দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে কিন্তু, একটা গোল্ডেন কালারের উপর কিন্তু টোটাল যে মণ্ডপটা কিন্তু তৈরি করা হয়েছে, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আর সন্ধ্যেবেলা হলে কিন্তু আরও সুন্দর লাগবে কিন্তু দেখতে। আর মণ্ডপের এন্ট্রি পরে দেখতে পাচ্ছ এরকম পুতুল কিন্তু ঝোলানো রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে পুরো মণ্ডপটাকে। চলো এবার মাতৃ প্রতিমার সাথে শেয়ার করছি। এই হলো কিন্তু নপাড়া সংহতি ক্লাবের মাতৃ প্রতিমা 2025-এর একদম এক্সক্লুসিভ লুক শেয়ার করছি। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ। আর এখানে মা কালী কিন্তু দেখতে পাচ্ছ, অপূর্ব সুন্দর লাগছে মা কালীকে দেখতে। আর এখানেও একটা মা কালী রয়েছে, এটাই কিন্তু পূজিত হবে মেনলি। আর এটা প্যান্ডেলের মানানসই করে একটা মাতৃ প্রতিমা রাখা রয়েছে, যাকে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। একটু জুম করে দেখাই জাস্ট দেখো, অপূর্ব অপূর্ব। তো এই পুজো মণ্ডপ থেকে এক্সিট করলে কি তোমার এই যে মাতৃ অ্যাপার্টমেন্ট দেখতে পাবে, তার ঠিক পাশের রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলে কিন্তু পড়বে তাদের নেক্সট পুজো মণ্ডপ। ওই রাস্তা দিয়ে সিধা এলে পড়বে কিন্তু ইউনাইটেড অ্যাসোসিয়েশনের যে পুজোটা সেটা। আর এখন কিন্তু এদের এখনও কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি, কাজ চলছে কিন্তু। কালকে এদের ওপেনিং রয়েছে দেখতে পাচ্ছ। এই মণ্ডপে আপাতত এটাই হলো আপডেট। তো এই মণ্ডপের পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছ, আর এই পুকুরের ঠিক উল্টো পাড়েই হয় কিন্তু বারাসাতের একটি জনপ্রিয় পুজো, বারাসাত পাইনিয়ার পার্কের পুজো। এই বছর তাদের ভাবনা রয়েছে কিন্তু মহীশূরের প্যালেস। দেখতে পাচ্ছ এখনও মণ্ডপের কাজ চলছে, চলো যাই আর তোদের আবার দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ আমি একদম মহীশূরের যে প্যালেস তৈরি করেছি তার ঠিক উল্টো পাড়ে রয়েছে পুকুরে। আর যেটা বারবার বলে থাকি, এই যে মণ্ডপে যে পুরো লাইটের রিফ্লেকশানটা জলে পড়ে, তার জন্য কিন্তু এই মণ্ডপটাকে দেখতে আরও সুন্দর হয়। প্রত্যেক বছরই এনারা যাই করে থাকুক না কেন, এই পুকুরের জলের রিফ্লেকশানের জন্য মণ্ডপটা কিন্তু সত্যি অসাধারণ লাগে। এই বছর মহীশূরের প্যালেস করে দেখতে পাচ্ছ, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মণ্ডপ। আর দেখতে পাচ্ছ ধীরে ধীরে লাইটিং কিন্তু জ্বালানো হচ্ছে, মানে কাজ এখনও চলছে কিন্তু শেষ মুহূর্তে, এখনও লাইটিং জ্বালানো হয়নি, টুকটাক কাজ চলছে, এখনও বাস সামনে দিয়ে বাঁধা রয়েছে। চলো মণ্ডপের ভিতরে যাই এবং মাতৃ প্রতিমা তোমার সাথে শেয়ার করছি। এখন রয়েছে কিন্তু মহীশূরের যে প্যালেসের যে পুজো মণ্ডপ, তার ভিতরে দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর কিন্তু তৈরি করেছে। আর যদি তোমাদের দেখাই যাচ্ছে কালী পুজোর আগের দিন রবিবারের বিকেল, আর বারাসাত বাসে দেখতে পাচ্ছ কালী পুজো দেখতে কিন্তু ঢল নামিয়েছে প্রতিটা পুজো মণ্ডপে। দেখো জাস্ট কতটা ভিড় দেখতে পাচ্ছ।
দেখো ভিতরের অংশটা কিন্তু অপূর্ব সুন্দর কিন্তু তৈরি করেছে, হুবাহু কিন্তু যে মহীশূরের প্যালেসের যে ভিতরের অংশ তেমনটা কিন্তু ফুটে তুলেছে মণ্ডপের ভিতরের অংশে, যা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর ওই রইল কিন্তু মাতৃ প্রতিমা, একটু জুম করে তোমার দেখাই, একদম কাছ থেকে দেখাবো, আপাতত এখানে দেখাচ্ছি, অসাধারণ লাগছে কিন্তু। আর যদি পুরো পূজা মণ্ডপটা দেখো, এটাই কিন্তু ফাইনাল লুক পাইনিয়ার ক্লাবে, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ। পাইনিয়ার পুজোটা দেখে তোমরা কিন্তু এই রাস্তা দিয়ে ব্যাক করে তোমরা যদি সামনের দিকে এগিয়ে যাও তাহলে পড়বে কিন্তু নেক্সট পুজো মণ্ডপ। তো তোমরা ওই রাস্তা দিয়ে সিধা চলে আসবে, তারপরে এরকম একটা মোড় পড়বে, তার যে রাস্তাটা ঠিক ওই পারেই পড়বে কিন্তু নয়াপল্লী অ্যাসোসিয়েশনের পুজো। তো এই যে মোড় দেখতে পাচ্ছ, আর মোড়ের ঠিক উল্টো পারে দেখতে পাচ্ছ লাইটিং, ওই লাইটিং থেকে সিধা গেলেই তারপরেই পড়বে কিন্তু নেক্সট পুজো মণ্ডপ। বারাসাতের সবচেয়ে জনপ্রিয় পুজো হয়েছে এই বছর নয়াপল্লী অ্যাসোসিয়েশনের পুজো। চলো তোমার সাথে শেয়ার করছি। ওই রাস্তা দিয়ে ঠিক রাস্তাটা ক্রস করে সিধা এগিয়ে এলেই পড়বে কিন্তু কুন্ডু সাইকেলস রোড, তোমাদের ল্যান্ডমার্ক হিসাবে বলে রাখছি। তার ঠিক পাশের গলি দিয়ে গেলেই পড়বে কিন্তু নয়াপল্লী অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপ। চলো তোমার সাথে শেয়ার করছি। তো আছি এখন কিন্তু একদম নবপল্লী প্যান্ডেলের সামনে, দেখতে পাচ্ছ এই বছর এদের কিন্তু ভাবনা রয়েছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর কিন্তু এখন তৈরি করেছে এই পুজো মণ্ডপ। রাত্রিবেলা হালকা একটা লাইটিংয়ের এফেক্ট দিচ্ছে, তার জন্য টোটাল পুরো মণ্ডপটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আর আজ কালী পুজোর আগের দিন আর একবার বলছি, দেখতে পাচ্ছি রবিবারের সন্ধ্যেবেলা বাসে কিন্তু মেতে উঠেছে প্যান্ডেল হপিংয়ে, কত মানুষ কিন্তু আসছে এই মণ্ডপ দেখার জন্য। আর অপূর্ব সুন্দর কিন্তু তৈরি করেছে মণ্ডপ। তো চলো এবার তোমাদের মাতৃ প্রতিমা শেয়ার করছি। আর এখন কিন্তু আমি ধীরে ধীরে মণ্ডপের ভিতরে প্রবেশ করছি, দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু ফোম দিয়ে তৈরি করা হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। আর পিলারগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন কিন্তু দেবদেবতার নকশা করা রয়েছে, যা দেখতে সত্যি অসাধারণ লাগছে কিন্তু। আর এই উপরে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু সম্পূর্ণ ফোম দিয়ে তৈরি করেছে, দেখতে সত্যি অপূর্ব লাগছে। চলে এবার তোমাদের মাতৃ প্রতিমা শেয়ার করছি। আর এখন হচ্ছে মূল মণ্ডপের ভিতরে দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর কিন্তু তৈরি করেছে, পুরো হুবাহু চন্দ্রোদয় মন্দিরের ভিতরের অংশ কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের ভিতরের অংশে, অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব অপূর্ব। তা হালকা হালকা আলোর জন্য কিন্তু আরও মণ্ডপটাকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো চলো এবার সামনে থেকে তোমাদের মাতৃ প্রতিমাটা শেয়ার করছি। তো তোমাদের মাতৃ প্রতিমাটা যদি দেখাই, অপূর্ব সুন্দর কিন্তু তৈরি করেছে, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু 2025-এ নয়াপল্লী অ্যাসোসিয়েশনের মাতৃ প্রতিমা। জাস্ট দেখো, এখন তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, মায়ের মুখমণ্ডলটা যদি দেখো অপূর্ব লাগছে কিন্তু দেখতে। তো তোমরা এই পুজো মণ্ডপ দেখে এক্সিট করে কিন্তু তোমরা এই রাস্তা দিয়ে সিধা চলে গেলে পড়বে কিন্তু তোমাদের নেক্সট পুজো মণ্ডপ। আর এবার হচ্ছে বারাসাত বয়েজ স্কুলের মাঠের থিম হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বারকা, তার যে লাইটিংটা দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর লাগছে কিন্তু, লিখে রেখেছে দ্বারকা, এবং যে লাইটিং কালী ঠাকুরের যে লাইটিং অপূর্ব সুন্দর লাগছে। নয়াপল্লী অ্যাসোসিয়েশনের পুজোটা দেখে ঠিক রাস্তাটা দিয়ে তোমরা সিধা বেরিয়ে এলে এরকম একটা মোড় পড়বে, আর মোড়ে দেখতে পাচ্ছ মিষ্টি দোকানটা তোমাদের ল্যান্ডমার্ক দেখিয়ে রাখছি, তার পাশের রাস্তা দিয়ে সিধা এগিয়ে গেলে কিন্তু পড়বে হচ্ছে নেক্সট পুজো মণ্ডপ। তো চলো যাওয়া যাক। তো এখন কিন্তু চলে এসেছি আমরা পরবর্তী মণ্ডপ, বারাসাত আমরা সবাই ক্লাব, একটা জনপ্রিয় পুজো। এই বছর তাদের নিবেদন রয়েছে কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারকা। তো কীভাবে তাদের মণ্ডপ ফুটিয়ে তুলেছে চলো দেখা যাক। এইটা রয়েছে কিন্তু পুরো ইন্টিগ্রেট। চলো এবার মূল মণ্ডপে যাওয়া যাক এবং মাতৃ প্রতিমা তোমার সাথে শেয়ার করছি। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন। তো দেখতে পাচ্ছ এখন রয়েছে কিন্তু বারাসাতে একটি জনপ্রিয় পুজো আমরা সবাই ক্লাবের ঠিক সামনে, তাদের এই বছরের নিবেদন রয়েছে কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারকা। পুরো পুজো মণ্ডপটা কিন্তু অপূর্ব সুন্দর কিন্তু তৈরি করেছে, অপূর্ব লাগছে কিন্তু দেখতে। রাত্রিবেলা তোমরা যদি এই মণ্ডপে আসে দেখতে পাবে একটা আলোর যে খেলা,
অসাধারণ একটা লাইটিং কিন্তু রয়েছে, যার জন্য কিন্তু মণ্ডপটাকে অপূর্ব সুন্দর লাগছে টোটালটা দেখতে কিন্তু। তো চলো এবার মণ্ডপের ভিতরে যাই এবং মাতৃপ্রতিমা তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন রয়েছে ঠিক মণ্ডপের মূল অংশে, দেখতে পাচ্ছ ভিতরটা কিন্তু অপূর্ব সুন্দর তৈরি করেছে। আর এখানে একটা বিশাল বড় কিন্তু যে ঝাড়বাতি, সেটা কিন্তু মণ্ডপে দেখতে পাচ্ছি লাগানো হয়েছে। আর এখানে কিন্তু মাকে পুজো করা হচ্ছে কৃষ্ণ কালী রূপে। মা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, চলো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। আর টোটাল যদি মণ্ডপটা দেখো অপূর্ব লাগছে, অসাধারণ লাগছে কিন্তু। আর এত বড় একটা ঝাড়বাতির জন্য কিন্তু মণ্ডপটা আরও সুন্দর লাগছে। নব সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে। তো দেখতে পাচ্ছ আমরা সবাই ক্লাবে কিন্তু এই বছর একটা ইউনিক কনসেপ্টে মাকে পূজিত করা হচ্ছে। দেখতে পাচ্ছ কৃষ্ণ কালী রূপে কিন্তু মা এখানে পূজিত হচ্ছেন, অপূর্ব লাগছে কিন্তু। যেই কৃষ্ণ সেই কালী, তো সেটা এখানে বোঝানো হচ্ছে। দেখতে পাচ্ছ মানে মূর্তির এক পাশে রয়েছে কৃষ্ণ, এক পাশে রয়েছে কিন্তু কালী, যা দেখতে অপূর্ব সুন্দর লাগছে। তো তোমরা এই শ্রীকৃষ্ণের দ্বারকা দেখে কিন্তু ঠিক উল্টো পাড় দিয়ে সোজা গেলে পড়বে কিন্তু নেক্সট পুজো মণ্ডপ। তো চলো যাওয়া যাক। তোমরা ওই রাস্তা দিয়ে সিধা চলে এলে পড়বে কিন্তু এই রেল গেট, আর এই রেল গেট ক্রস করলেই পড়বে কিন্তু নেক্সট পুজো মণ্ডপ। দেখতে পাচ্ছ লাইটিং কিন্তু রয়েছে, লাইটিংয়ের গেট। তো চলো নেক্সট পুজো মণ্ডপে যাওয়া যাক। তো আমরা কিন্তু চলেছি নেক্সট পুজো মণ্ডপ বারাসাতে, আরও একটি জনপ্রিয় পুজো বারাসাত সন্ধানী। তাদের এই বছর থিম কিন্তু রয়েছে মায়াপুরের ইস্কন মন্দির। চলো তাদের মণ্ডপ কীভাবে সাজিয়েছে চলো দেখানো যাক। আর এই ঠিক রাস্তা দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর লাইটিং কিন্তু লাগানো রয়েছে। চলো যাই এবং তাদের সাথে মণ্ডপ শেয়ার করছি। তো এখন রয়েছে কিন্তু একদম মণ্ডপের সামনে, দেখতে পাচ্ছ মায়াপুরের ইস্কন মন্দির কিন্তু তারা ফুটিয়ে তুলেছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে তাদের পুজো মণ্ডপ। একটা লাইটিংয়ের যে সার্ফি একটা অসাধারণ খেলা, আর ওইখানে কিন্তু কীর্তন যে সঙ্গীত সেটা কিন্তু চলছে। আর দেখতে পাচ্ছ এই রবিবারেই কিন্তু কালী পুজোর আগের দিনে কিন্তু হাজার হাজার ভক্তরা কিন্তু মণ্ডপে ভিড় জমিয়েছে। আর এখান থেকে একদম তাদের মণ্ডপটা দেখাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে আকাশ। তো তোমার তো বাইরে থেকে মণ্ডপ দেখালাম, এবার চলো ভিতরে যাওয়া যাক। মাতৃ প্রতিমা এবং মণ্ডপের ভিতরের অংশ তোমার সাথে শেয়ার করছি। আর এই রইল কিন্তু সন্ধানী ক্লাবের মাতৃ প্রতিমা, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। তোমরা যদি দেখো এখানেও কিন্তু মানে কৃষ্ণকে কেন্দ্র করে যে মাকে কিন্তু তৈরি করা রয়েছে, দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ লাগছে। আর এটা রইল কিন্তু পুরো মণ্ডপের ভিতরের অংশ, অপূর্ব লাগছে কিন্তু দেখতে। মানে জাস্ট দেখো মণ্ডপের ভিতরের অংশ, যা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। উপরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু তৈরি করেছে মণ্ডপের ভিতরের অংশ। আর এই রইল কিন্তু মাতৃ প্রতিমা। তোমরা তো রেলগেটের ওই পারে দেখলে সন্ধানী, ঠিক তারপর রেলগেট থেকে এই পারে চলে এসেছে, এই পাশে একটা রাস্তা চলে যাচ্ছে আর এই পাশে সিধা রাস্তা চলে যাচ্ছে মেন রোড। এই রোড দিয়ে কিন্তু এগিয়ে গেলে যে নেক্সট যে পুজো মণ্ডপ সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে যাচ্ছি আর লাইটিংয়ের গেটগুলো অসাধারণ লাগছে, অপূর্ব সুন্দর কিন্তু করেছে লাইটিংয়ের গেটগুলো এই বছর বারাসাত। তো চলো নেক্সট পুজো মণ্ডপে যাওয়া যাক। তো এখন আমরা কিন্তু পরবর্তী পূজা মণ্ডপের সামনে চলে এসেছি, ঠিক জাগৃতি সংঘের পূজা মণ্ডপ। আর তাদের জাস্ট লাইটিংটা করেছে দেখো রাস্তা জুড়ে, অপূর্ব সুন্দর কিন্তু তৈরি করেছে লাইটিংটা। তো চলো মণ্ডপে যাওয়া যাক। তো এখন কিন্তু আমি রয়েছি জাগৃতি সংঘের পূজা মণ্ডপের সামনে, ওই মাঠে কিন্তু পুজোটা হয়ে থাকে। তো চলো যাচ্ছি এবং তোমাদের পুরো মণ্ডপটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই রইল কিন্তু জাগৃতি সংঘের পূজা মণ্ডপ, দেখতে পাচ্ছ সম্পূর্ণ গোল্ডেন কালার দিয়ে তৈরি করা রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো চলো এবার মাতৃ প্রতিমা তোমার সাথে শেয়ার করছি। এই রইল কিন্তু জাগৃতি সংঘের মাতৃ প্রতিমা 2025-এ, দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। ওই জাগৃতি সংঘের পুজো থেকে তোমার ঠিক মেন রোড থেকে আবার সিধা এগিয়ে এলেই পড়বে কিন্তু বারাসাতে আরেকটি জনপ্রিয় পুজো
তরু ছায়া ক্লাব, তাদের এই বছর থিমের নাম হচ্ছে মুক্তির সন্ধানে, দেখতে পাচ্ছ। আর এই রইলো মণ্ডপ। তো চলো তোমার সাথে মণ্ডপটা শেয়ার করি, তারপর মাতৃ প্রতিমা শেয়ার করছি। এগুলো কিন্তু মণ্ডপ, দেখতে পাচ্ছ মণ্ডপটা সম্পূর্ণটাই ফোম দিয়ে তৈরি করেছে, অসাধারণ লাগছে কিন্তু। আর সামনেটা এমনি কলসি রয়েছে, ঘট রয়েছে, তারপরে বিভিন্ন ডান্ডাকে ইউজ করে কিন্তু অসাধারণ তৈরি করেছে কিন্তু একদম ফ্রন্টটা। আর কালারিংয়ের জন্য কিন্তু মণ্ডপটা দেখতে অসাধারণ লাগছে কিন্তু। তো চলো এবার মণ্ডপের ভিতরে যাই এবং মাতৃ প্রতিমার সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানুষগুলোকে দেখতে পাচ্ছ খাঁচার মধ্যে বন্দি করা রয়েছে এবং উপরে দেখতে পাচ্ছ বিভিন্ন পাখিগুলোকে খাঁচায় বন্দি করে রাখা রয়েছে। যেটা এখানে থিম হয়েছে মুক্তির সন্ধানে। মানুষ এবং জীবজন্তু এবং খাঁচায় আবদ্ধ, কীভাবে সেটা মুক্তি করা যায় সেই মুক্তির কিন্তু সন্ধানে এরা রয়েছেন, সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। দেখতে পাচ্ছ মানুষ থেকে শুরু করে পাখিরাও কিন্তু খাঁচায় আবদ্ধ সেখানে তুলে ধরেছে। তারা সকলে কিন্তু চাইছে মুক্তির খোঁজ, মুক্তির সন্ধান খুঁজছে, সেটাই কিন্তু এই পুজো মণ্ডপে তুলে ধরা হয়েছে। চলো এবার মাতৃ প্রতিমা শেয়ার করা যাক। আর এইটা হলো কিন্তু এখানকার মাতৃ প্রতিমা। আর যেহেতু পুরো নীল রং দেওয়া হয়েছে মানে লাইটের জন্য, তাই কারণে দেখতে পাচ্ছি পুরো অন্ধকার আসছে কিন্তু। আমি আমাদের মাতৃ প্রতিমা দেখাচ্ছি, এ অপূর্ব সুন্দর কিন্তু লাগছে মাতৃ প্রতিমা। যদি দেখো একটু জুম করে দেখাচ্ছি, এখানে মায়ের তিনটে রূপকে দেখানো রয়েছে দেখতে পাচ্ছি। এক কথা অসাধারণ লাগছে কিন্তু। তরু ছায়া ক্লাব দেখে কিন্তু তোমরা এই মেন রোড দিয়ে সিধা চলে গেলেই পড়বে কিন্তু নেক্সট পুজো মণ্ডপ। তো চলো যাওয়া যাক। তো এখন রয়েছে কিন্তু বারাসাতের একদম জনপ্রিয় পুজো কেএনসি রেজিমেন্টের ঠিক পুজো প্রাঙ্গণে কিছুটা আগে। আর তাদের সারা রাস্তা জুড়ে এরকম সুন্দর কিন্তু লাইটিং দেওয়া আছে, দেখতে পাচ্ছ লেখা রয়েছে কেএনসি রেজিমেন্ট। আর জাস্ট লাইটিংটা দেখো অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এরকম সারা রাস্তা জুড়ে কিন্তু লাইটিং দিয়েছে। প্রত্যেক বছর কিন্তু এরা লাইটিংয়েই চমক দিয়ে থাকে, এই বছর তার অন্যতা ঘটেনি। দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর লাগে। চলো এবার মণ্ডপটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন রয়েছি বারাসাতের অতি জনপ্রিয় পুজো কেএনসি রেজিমেন্টের সামনে। তাদের এই বছরের 66তম বর্ষের ভাবনা রইল এ বঙ্গভূমি তুমি অন্তর্যামী। চলো কীভাবে মণ্ডপ সাজিয়ে দেখানো যাক তোমাদের। তো এখন কিন্তু রয়েছে আমি কেএনসি রেজিমেন্টের ঠিক পুজো মণ্ডপের সামনে। আর তাদের এই বছর ভাবনা এ বঙ্গভূমি তুমি অন্তর্যামী, অর্থাৎ বাংলা ভাষাকে এবং বাংলা ভাষা সংস্কৃতিকে কেন্দ্র করে কিন্তু তাদের পুজো মণ্ডপকে দেখতে পাচ্ছ সাজিয়ে তুলেছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। এখানে লাইভ প্রজেক্টার শো চলছে কিন্তু, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এবং তোমার যদি মণ্ডপ দেখায়, মণ্ডপটা টোটালি কিন্তু মুভ করছে। যদি দেখো তোমরা এই অংশটা একদম বাইরের অংশটা সম্পূর্ণ কিন্তু চলমান, দুদিকটাই ঘুরছে, কারণ ওটা কিছু কারণের জন্য বন্ধ রয়েছে। আর ঠিক মাঝখানটায় কিন্তু প্রজেক্টার শো চলছে। চলো তোমাদেরকে দেখাই এবং তোমার মাতৃ প্রতিমা তোমার সাথে শেয়ার করছি। হৃদয়ে ভরা ভালোবাসা বাংলা ভাষার সাথে অবাক হাতে তুলে বর্ণ পরিচয় উপেন্দ্র বিশ্বকুমার। আর মণ্ডপের ঠিক সামনে কিন্তু এরকম একটা স্ট্রাকচার টাইপ তৈরি করা হয়েছে, কি বোঝানো যাচ্ছে এটা কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু এরকমটা রয়েছে কিন্তু পুরোটা লাল রঙের। তো চলো এবার মণ্ডপের ভিতরে যাই, মাতৃ প্রতিমা তোমার সাথে শেয়ার করছি। আনন্দ হতে কি বা বঞ্চিত রবে, ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে। তো দেখতে পাচ্ছ এটাই হলো কিন্তু মণ্ডপের ভিতরের অংশ, অপূর্ব সুন্দর কিন্তু সাজিয়েছে এনারা এবছর তাদের মণ্ডপের ভিতরে। আর ওই রইল কিন্তু মাতৃ প্রতিমা, যদি একটু জুম করে দেখা দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর লাগছে। এই রইল কেএনসি রেজিমেন্টের 2025-এর মাতৃ প্রতিমা। আর এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি বারাসাতে বড় মা কালী, একদম তার ঠিক মন্দিরের সামনে। আর এই মন্দিরের সামনেও দেখতে পাচ্ছ হাজার হাজার ভক্তের কিন্তু সমাগম ঘটেছে। আর তো মাতৃ প্রতিমা দেখা দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর পুরো মন্দিরটাকে লাইট দিয়ে সাজানো হয়েছে, যা দেখতে অসাধারণ লাগছে। তো চলো নেক্সট পুজো মণ্ডপে যাওয়া যাক। বারাসাতে বড় কালী দেখে আমরা এখন চলেছি কিন্তু টাকি রোডে। আর এখানে কিন্তু পরপর অনেকগুলো পুজো থাকে। সর্বপ্রথম পুজোটা তোমাদের দেখাচ্ছি, এখন হচ্ছে শতদলে। চলো তাদের এবার পুজো মণ্ডপ এবং মাতৃ প্রতিমা শেয়ার করছি। তো এখন রয়েছে কিন্তু আমরা বিদ্রোহী ক্লাবের ঠিক সামনে। তাতে এই বছরের ভাবনা রয়েছে কিন্তু মাইসুর প্যালেস। চলো কীভাবে সাজিয়ে তুলে দেখানো যাক। উৎসবে অনাবিলে আনন্দ
এখন রয়েছে কিন্তু ঠিক মণ্ডপের সামনেটায় দেখতে পাচ্ছ একটা ছোট্ট মাঠে কিন্তু বিশাল বড় একটা মণ্ডপ করেছে মাইসুর প্যালেস। অপূর্ব সুন্দর লাগছে, একটা ইয়েলো লাইট ফেলেছে, তার কারণে মণ্ডপটাকে দেখতে অসাধারণ লাগছে। চলো এবার তোমাদের মাতৃ প্রতিমা শেয়ার করছি। তো তোমার যদি মণ্ডপের ভিতরটা থাকে অপূর্ব সুন্দর, টোটালটাই রয়েছে কিন্তু ফোমের কাজ, তার কারণে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। টোটালটা গোল্ডেনের টাচ রয়েছে প্যান্ডেলে, আর একটা ঝাড়বাতি রয়েছে, আর ওই রয়েছে কিন্তু মাতৃ প্রতিমা। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু টোটাল মণ্ডপটাকে দেখতে। এই রয়েছে কিন্তু বিদ্রোহী ক্লাবের মাতৃ প্রতিমা, যা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ কিন্তু। এখন রয়েছে কিন্তু শতদল সঙ্গের যে পুজো প্রাঙ্গণ তার ঠিক সামনে। চলো তোমাদের মণ্ডপ ঘুরিয়ে দেখাই এবং মাতৃ প্রতিমা শেয়ার করছি। আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। তো এইখানে কিন্তু বেসিক্যালি এই বছর এনারা শতদল ক্লাব করেছে কিন্তু নারীদের উপর যে অত্যাচার বা শিশু পাচার যে বিভিন্ন কাণ্ড যে ঘটছে সেটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে তাদের পুজো মণ্ডপে। অসাধারণ লাগছে কিন্তু দেখতে, বাইরেটা দেখতে পাচ্ছ। তো চলো এবার মণ্ডপের ভিতরে যাই এবং তোমাদের সাথে মাতৃ প্রতিমা শেয়ার করছি। আলোর মালা সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবারে মহামে। তো তোমাদের যদি ভিতরের অংশটা দেখায় দেখতে পাচ্ছ সম্পূর্ণটা কিন্তু কাপড় পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করেছে, অপূর্ব সুন্দর লাগছে। আর এইখানে দেখতে পাচ্ছ টোটাল যে মানুষগুলো সেগুলো কিন্তু মুভ করছে, মানে মণ্ডপের ভিতরের অংশ দেখতে পাচ্ছ টোটাল কিন্তু মুভ করছে, এবার দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর এইটা হলো কিন্তু শতদল সঙ্গের যে মাতৃ প্রতিমা 2025-এ, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু টোটাল যদি মণ্ডপটা দেখো জাস্ট অসাধারণ। আর মণ্ডপে কিন্তু দেখতে পাচ্ছ লাইভ প্রজেক্টর শো চলছে কিন্তু, মানে অসাধারণ। নারীদের যে অত্যাচার সম্পূর্ণ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, এখানে লেখা আছে বাঁচতে দাও, আর হবে না নারী, শিশু ধর্ষণ বন্ধ হোক, সব অসাধারণ লাগছে। তো তোমরা শতদল দেখে কিন্তু ওই রাস্তাটা সিধা এগিয়ে এলেই কিছুটা পড়বে কিন্তু বালক বৃন্দ স্পোর্টিং ক্লাব। অপূর্ব সুন্দর তাদের মণ্ডপ লাগছে দেখতে পাচ্ছ, লাইটিংয়ের জন্য কিন্তু অসাধারণ লাগছে, মানে সার্ফি যে লাইটিং সেটার জন্য কিন্তু মণ্ডপটাকে অসাধারণ দেখতে লাগছে। তো চলো এবার ভিতরে প্রবেশ করি এবং মাতৃ প্রতিমা তোমার সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে কিন্তু বালক বৃন্দের যে মাতৃ প্রতিমা, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। টোটাল যে মায়ের যে গয়নার কাজটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু বিভিন্ন ওই যে শামুক এবং শঙ্খ দিয়ে তৈরি করেছে, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। একদম তোমার সামনে থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ বিভিন্ন ঝিনুক, তারপরে শামুক, এগুলো দিয়ে কিন্তু মায়ের যে গয়না সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, তার জন্য অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব থেকে কিছুটা পথ এগিয়ে এলেই পড়বে কিন্তু যুব গোষ্ঠীর যে পুজো। যুব গোষ্ঠীর এই বছর কিন্তু তাদের 14তম বর্ষ। তো চলো মণ্ডপ কিভাবে সাজিয়েছে দেখানো যাক। তো দেখতে পাচ্ছ সম্পূর্ণ যে মণ্ডপটা কিন্তু বাঁশের উপর কাপড় বেঁধে কিন্তু তৈরি করা হয়েছে এবং মাটির যে ঘন্টি, তারপরে হচ্ছে ঘট, এইসব দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে মণ্ডপ। তো কুলোরও ইউজ করা হয়েছে। তো দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর লাগছে কিন্তু পুজো মণ্ডপ। তো এবার ভিতরে প্রবেশ করা যাক। তো দেখতে পাচ্ছি এখানে মাটির যে সরা, যে লক্ষ্মী ঠাকুরের যে সরা, সেগুলো ঘন্টি, ঘট, মাটির, তারপরে সিঁদুর কৌটো দিয়ে কিন্তু টোটাল যে পুজো মণ্ডপ সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবার ধীরে ধীরে ভিতরে প্রবেশ করছি আর দেখাচ্ছি তোমাদের মাতৃ প্রতিমা। এই রইল কিন্তু মাতৃ প্রতিমা, দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা। আর পিছনে যে চালচিত্র দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু খড় দিয়ে তৈরি করা হয়েছে, গ্রাম বাংলার ছোঁয়া রয়েছে। মা কিন্তু সাদা শাড়ি, লাল পেরে যে সাদা শাড়ি সেটা কিন্তু পরেছে, অপূর্ব সুন্দর লাগছে। তো ওই মণ্ডপ থেকে এগিয়ে এলে কিন্তু কিছু পড়বে হচ্ছে আগোয়ান সংঘ। তাদের এই বছরের ভাবনা হচ্ছে কিন্তু মহাকুম্ভ,
চলো তাদের কীভাবে মণ্ডপ সাজিয়ে চলেছে দেখানো যাক। তো দেখতে পাচ্ছ আমি একদম পূজা প্রাঙ্গণের সামনে রয়েছি, আর এইবারে তাদের নিবেদন রইল কিন্তু মহাকুম্ভ। এটা অপূর্ব সুন্দর লাগছে। আর এই যে ঋষি মনীষীদের যে বিভিন্ন স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি, অনেকগুলো কিন্তু রয়েছে, সম্পূর্ণটাই কিন্তু হয়তো ফাইবার বা সোলা দিয়ে তৈরি করেছে, কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। কিছুদিন আগেই হয়েছে আমাদের যে প্রয়াগরাজে যে কুম্ভ মেলা, সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ। আর এই রয়েছে কিন্তু মূল পূজা মণ্ডপ, অপূর্ব লাগছে কিন্তু দেখতে। যদি তোমরা দেখো অসাধারণ করেছে কিন্তু এবার আগমন সঙ্গে তাদের পুজো প্যান্ডেল। এই রইল কিন্তু 2025-এ আগমন সঙ্গে মাতৃ প্রতিমা, অপূর্ব সুন্দর লাগে কিন্তু একটা থিমের ঠাকুর। দেখতে পাচ্ছ মা কিন্তু এখানে ঋষি বেশি রয়েছে, ঋষি মনীষী। আর এই সামনে দেখতে পাচ্ছ দেবাদিদেব মহাদেবকে মালা পরাচ্ছে, এটা হচ্ছে একদম ইউনিক কনসেপ্টে রয়েছে কিন্তু মা, অপূর্ব সুন্দর লাগবে। তো তোমার সাথে তো বারাসাতের জনপ্রিয় পুজো মণ্ডপগুলো শেয়ার করলাম, এবং কীভাবে পায়ে হেঁটে তোমরা ঘুরবে অল ডিটেলস কিন্তু দিলাম তোমাদের এই ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেখা হচ্ছে এমনি কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণ জন্য সকলকে টাটা।